গুজরাট থেকে হাত পা বেঁধে সুন্দরবনের চরে ছেড়ে দেওয়া হয় ৭৮ জনকে। সুন্দরবনের নদী পথে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী, বিএসএফ ও ভারতীয় নৌবাহিনী কর্তৃক পুশিন করা ৭৫ জন বাংলাদেশি নাগরিক সহ ৭৮ জনকে সাতক্ষীরার শ্যামনগর থানায় হস্তান্তর করেছে কোস্টগার্ড। এদের মধ্যে ৭৫ জন বাংলাদেশি নাগরিককে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে ও বাংলাদেশি বংশোদ্ভূত ৩ জনকে শ্যামনগর থানায় রাখা হয়। রাতেই তাদের প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা ও খাবারের ব্যবস্থা করে উপজেলা প্রশাসন। আজ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে। সবুজ বাড়ি কোথায়? বাবুপুর। তাদের অধিকাংশের বাড়ি নড়াইল, খুলনা, সাতক্ষীরার বিভিন্ন এলাকায়। পুশিন করা একাধিক ব্যক্তি জানান, তারা সকলে ভারতের গুজরাটের সুরাট বস্তিতে থাকতেন এবং ছোটখাটো কাজ করে জীবিকা নির্বাহ করতেন। গত ২৬ এপ্রিল তাদের বস্তি ভেঙে গুড়িয়ে দেয় স্থানীয় প্রশাসন। ওই দিন রাতেই তাদের আটক করা হয়। হাত ও চোখ বেঁধে নেওয়া হয় পুলিশ ক্যাম্পে। এরপর কলকাতা থেকে জাহাজে করে সুন্দরবনের মান্দারবাড়িয়া এলাকায় নিয়ে চোখ বেঁধে ছেড়ে দেওয়া হয়। রোববার কোস্টগার্ড তাদের শ্যামনগর থানায় হস্তান্তর করে। তারা আরও জানান, ২৬ এপ্রিল থেকে ৬ মে পর্যন্ত তাদের সাথে অমানবিক আচরণ করা হয়েছে। ঠিকমতো খেতে দেওয়া হতো না, মারধর করা হতো, গালিগালাজ করা হতো। কেউ কেউ জানান, তারা প্রায় ১৫ দিন পর আজ ভাত খেয়েছেন। আমাদেরকে হাত পা বেঁধে টোটাল ৪ দিন লেগেছিল। ৪ দিন টোটাল। কিভাবে? এই যে ২ হাত ২ পা চোখ। এই সময় আপনারা খাওয়া দাওয়া কি করতেন? খাওয়া দাওয়া কোনো কিছু না, 2টা বিস্কিট দিত, একটু পানি দিত। যদি দুপুরবেলা 2টা বিস্কিট দিয়েছে, তো রাত্রে 12টা 1টার সময় আর কি আরও একটা বিস্কিট দিত না। এই যে পচা ব্রেড আছে না, সেই পচা ব্রেড দিত। মারতাছে আর বলতেছে কি করবে, ভয় তাই কি বলে দিচ্ছে, বাংলাদেশ যদি না হয় তো বাংলাদেশি বলে দিচ্ছে। আমরা কি করবো? পুশিন করা ব্যক্তিরা আরও জানান, ২৬ এপ্রিল রাত ৩টার দিকে ভারতীয় ক্রাইম ডিভিশনের পুলিশ বাড়িঘর ভাঙচুর করে। পরে জোরপূর্বক তাদের বিএসএফ এর কাছে হস্তান্তর করে। আটকের পর কোথায় রাখা হয়েছিল আপনাদের? আটকের পর স্যার কোন জায়গায় নিয়ে গেছে, চোখে পট্টি, হাত পা বাঁধা, মায়ের উপরে মাইর দেওয়া যাচ্ছে, কোনো কিছু বলতে পারি না। তারিখে ধরা হয়। কাকরিয়া নামের মনে করেন একটা জায়গা আছে আহমেদাবাদ, ফুটবল গ্রাউন্ডে রাখা হয়। এভারেজ মহিলা পুরুষদের সবাইকে মানে ফ্যামিলির সাথে ধরে আনা হয়। পরে মহিলাদেরকে পাঠাই দেওয়া হয় যার যার ঘরে, আর পুরুষদের নিয়ে যাওয়া হয় আহমেদাবাদ ক্রাইম ব্রাঞ্চে। সবচেয়ে বড় অপরাধ হচ্ছেন কি, আমরা মুসলমান সহ্য না করতে পারে। যখন আল্লাহ বলতেছে তখন মনে করেন মায়ের ডবল হয়ে যাচ্ছে। আল্লাহ বললি কেন, এই জন্য আরো বেশি মাছ দরকার হচ্ছে। এখানে আমার ডকুমেন্ট ছিল, এখানে আমার কোনো ডকুমেন্ট নাই, তাই আমার ওইখান থেকে ধরে আমার ডকুমেন্ট আমার ঘর বাড়ি সব মাটির সাথে মিশে দিয়েছে। আমার ওখানে কোনো অস্তিত্ব নাই। এদিকে বাংলাদেশি বংশোদ্ভূত ৩ জন জানান, তাদের বাবা মা বাংলাদেশি, কিন্তু তারা জন্মসূত্রে ভারতীয়। তাদের কাগজপত্র ছিল। ২০২৪ সালে তাদের সকল কাগজপত্র সরকার কর্তৃক নিয়ে নেওয়া হয়। খবরের কাগজ, এখন খবর হবে নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।